আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 29 এপ্রিল মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, আগামীকাল সকাল 9টায় উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হবে, ঘোষণা শিক্ষামন্ত্রীর। পঞ্চায়েত নির্বাচনী বিজেপির কাছে 26-এর নেট প্র্যাকটিস, সব বিধানসভায় বিজয় সংকল্প সমাবেশ। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পশ্চিম কাটিগুড়ায় মুখোমুখি কংগ্রেস বিজেপি, মুসলিম বুটে চুক লাভলির, বিভাজনী অস্ত্র ত্রয়োবাসীর। বিজেপিকে জয়ী করুন, সবসময় পাশে থাকব, বললেন বিধায়ক বিজয় মালাকার। শেরপুরের ভোটার তালিকায় কেলেঙ্কারি, প্রার্থীর পরিবারের সদস্যদের 2টি করে ভোট। চিরদিন কাহারও সমান নাহি যায়, কংগ্রেসকে বিঁধলেন মন্ত্রী কৌশিক। এবং সর্বশেষ খবরটি হলো, নির্দল প্রার্থীর পক্ষে জনপ্রচার বিধায়ক সুজামের, রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ। এবারে শুনুন বিস্তারিত খবর। 4 জেলা পরিষদের মধ্যে কাটিগুড়ার 2 আসনে খুব জমে উঠেছে লড়াই। দুটিতেই একেবারে সম্মুখ সমরে কংগ্রেস বিজেপি। এর মধ্যে সবার নজর কাটছে পশ্চিম কাটিগুড়া। এখানে লড়াই সেয়ানে সেয়ানে। পশ্চিম কাটিগুড়া বলতে গুমরা মহাদেবপুর জেলা পরিষদ কেন্দ্র। নয়া নামকরণ সাধারণ মানুষের কাছে এখনো পরিচিতি লাভ না করায় সেই পুরনো পশ্চিম কাটিগুড়া হিসেবেই চলছে সব গাল গল্প। ওখানে বিজেপির প্রার্থী লাভলি চক্রবর্তী, কংগ্রেসের ত্রয়োবাসী দাস, নেই তৃতীয় কোনো প্রার্থী। ফলে শুরু থেকেই মুখোমুখি হয়ে পড়ে চির প্রতিদ্বন্দ্বী কংগ্রেস বিজেপি। তবে খেলা একতরফা হবে বলে প্রথম দিকে অনেকে ভাবলেও এখন আর সেরকম থাকেনি। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে রং বদলেছে কেন্দ্র। বুটের 4 দিন আগে যা অবস্থা, তাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্র একেবারে প্রস্তুত হয়ে রয়েছে। গুমরা মহাদেবপুর আসনের বিজেপি প্রার্থী লাভলি এই কেন্দ্রের সদ্য প্রাক্তন প্রতিনিধি, কাছাড় জেলা পরিষদের উপসভানেত্রীও ছিলেন। তার স্বামী সুব্রত চক্রবর্তীও এই কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করেছেন। তারা দুজনই মহাদেবপুর জিপির সভাপতিও ছিলেন। বলতে গেলে পঞ্চায়েত রাজনীতির একেবারে পাকা খেলোয়াড় তারা। অন্যদিকে কংগ্রেসের প্রার্থী ত্রয়োবাসী দাসও কম নন, ছিলেন জেলা পরিষদ সদস্য, খেলমা জিপির সভাপতি। ত্রয়োবাসীর স্ত্রীও খেলমার সভানেত্রী ছিলেন। অভিজ্ঞতার নিরিখে কংগ্রেস ও বিজেপি প্রার্থীদের অভিজ্ঞতা প্রায় সমান সমান। আসনটি হিন্দু অধ্যুষিত হলেও বর্ণ হিন্দু ছাড়াও কৈবর্ত এবং বৈষ্ণব বুটের প্রভাব যথেষ্ট আছে। আর খেলাটা এখানেই জট পাকিয়েছে। 52,000-এর মতো ভোটার থাকা গুমরা মহাদেবপুর কেন্দ্রে 20,000-এর কাছাকাছি মুসলিম বুটও আছে। এই বুটও বড় ফ্যাক্টর। কিন্তু বরাবর এই কেন্দ্র থেকে জয়ী হয়ে আসছে বিজেপি। কল্যাণী দাস ছাড়া পশ্চিম কাটিগুড়ার কেন্দ্রটি থেকে কংগ্রেস জয়ী হওয়ার নজির নেই। ত্রয়োবাসীও জিতেছিলেন বিজেপি থেকেই। ফলে এবারের বুটে ওখানে বিজেপির সঙ্গে বিজেপির লড়াই বলেও কেউ কেউ মনে করছেন। অভিজ্ঞ মহলের মতে শেষ পর্যন্ত গুমরা মহাদেবপুরে জয়ী হতে পারে বিজেপি। কিন্তু খেলাটাকে কঠিন করে দিয়েছে গেরুয়া দলের কিছু অভ্যন্তরীণ ইস্যু। এবং এর ফায়দা তুলতে মরিয়া হয়ে উঠেছেন কংগ্রেস প্রার্থী। যদিও সব চ্যালেঞ্জকে পাশ কাটিয়ে উতরে যাওয়ার ক্ষমতা রাখেন সুব্রত লাভলি। তাছাড়া আসনটিকে দখলে রাখতে জোর তদবিরে আছেন মন্ত্রী কৌশিক রায়। একাধিক সভা করেছেন তিনি। আরেক মন্ত্রী কৃষ্ণেন্দু পালও সভা করে গেছেন গুমরা জালালপুরে। এক্ষেত্রে অবশ্য বেশ পিছিয়ে কংগ্রেস প্রার্থী ত্রয়োবাসী একাই লড়ে চলেছেন। সঙ্গ দিচ্ছেন দলের নেতা সন্দীপ দাস। এছাড়া কংগ্রেসের বড় কোনো নেতা এখনো গুমরা মহাদেবপুরে গিয়েছেন বলে জানা যায়নি। মুসলিম বুটের সঙ্গে কৈবর্ত বুট যোগ হবে, এমনটা আশা কংগ্রেসীদের। কিন্তু স্বগোত্রীয় এই বুট চিন্তায় রেখেছে কংগ্রেস প্রার্থীকে। নিজের হোম জিপিতে পড়েছেন কঠিন চ্যালেঞ্জে। তবে চা বাগান বুট বাক নিলে ফায়দা হতে পারে ত্রয়োবাসীর। এখানে রয়েছে অন্য অঙ্ক, আছে বর্ণ হিন্দুদের মধ্যেও ভাগাভাগির আশঙ্কা। এই যদি কিন্তু ইত্যাদির মাঝে শ্বাস নিচ্ছে কংগ্রেস প্রার্থীর জয়ী হওয়ার স্বপ্ন। জানা গেছে লাভলি চক্রবর্তীকে পরাস্ত করতে দলীয় একটি চক্র বেশ সক্রিয় রয়েছে গুমরা জালালপুরে। টিকিট বঞ্চিত কিছু প্রত্যাশী যুগ বুঝে কূপ মারার অপেক্ষায় রয়েছেন। চা জনগোষ্ঠীর একাংশ প্রত্যাশীও টিকিট না পাওয়ার প্রভাব পড়তে পারে ভোট বাক্সে। যদিও অনেকের মতে ভোটের দিন অবধি এই বিবাদ থাকবে না, কারণ বিজেপি সব চ্যালেঞ্জ সামনে নিজেদের বাক্সে ভোট ফেলতে জানে। আর বিজেপিতে এই বিভাজন থাকবে এমন আশা নিয়ে কাজ করছে কংগ্রেস। এদিকে মুসলিম বুটেও এবার থাবা বসাতে চলেছে বিজেপি। এই উদ্যোগ নিয়েছেন পুরাখাওয়া সুব্রত চক্রবর্তী স্বয়ং। মুসলিমদের সঙ্গে থাকা ব্যক্তিগত সম্পর্ক প্রভাবকে কাজে লাগিয়ে নিজের স্ত্রীর পক্ষে ভোট চাইছেন তিনি। এতেও সাড়া পাচ্ছেন সুব্রত। সূত্র বলছে লাভলি চক্রবর্তীর হয়ে মাঠে নেমে পড়েছেন বেশ কিছু মুসলিম যুবক। টার্গেট মুসলিম বুটের 1/3 বিজেপির ঝুলিতে দেওয়া। আর এই মিশন সাকসেস হলে সব আশা বিফলে যাবে কংগ্রেসের। যদিও ওয়াকফ অস্ত্রে বিজেপিকে নিরস্ত্র করতে প্রতিরোধ গড়েছে কংগ্রেস। অপরদিকে বিজেপিকে জয়ী করুন, সব সময় পাশে থাকবো, বললেন বিধায়ক বিজয় মালাকার।
আপনাদের আশীর্বাদে আমি 20-25 বছর বিধায়ক থাকবো। ভৈরবনগর জেলা পরিষদ আসনের গুড়ামারা হাই স্কুল মাঠে বিজেপির জেলা পরিষদ আসনের প্রার্থী রাজেশ দাসের নির্বাচনী জনসভায় রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার একথা বলেন। তিনি জনগণকে অভয় দিয়ে বলেন, চিন্তা করবেন না, দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সরকার যতদিন থাকবে, আসামেও আমাদের সরকার থাকবে। সবকা সাথ সবকা বিকাশ সরকারের এই চিন্তাধারার সুফল আপনারা পাচ্ছেন। দরিদ্র মহিলারা অরুণোদয়, নিযুত মহিলা সহ একাধিক প্রকল্প রূপায়ণ করে জনগণের উন্নয়নে কাজ করে চলেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরো কিছু প্রকল্প হাতে নিয়েছেন। গ্যাস সিলিন্ডারের দাম কম করা হবে। আগামী দিন থেকে রেশন ডিলারের মাধ্যমে চাল, আটার সঙ্গে ডাল, লবণ, চিনি বাজার থেকে অনেকটা কম মূল্যে দেওয়া হবে বলে যে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী দিয়েছেন তার কথার হেরফের হবে না। ফলে আপনারা পঞ্চায়েত আসনে বিজেপির প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করুন। আমরা আপনাদের পাশে থাকবো। কংগ্রেসের হাল বেহাল, বিজেপি পারে দেশে সুশাসন প্রতিষ্ঠিত করতে, জনগণের উন্নয়ন ত্বরান্বিত করতে। রাজেশ দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিধায়ক বিজয় মালাকার বলেন, পূর্বতন বদরপুর বর্তমান উত্তর করিমগঞ্জ কেন্দ্র থেকে 3টি জিপি রামকৃষ্ণনগর কেন্দ্রের সঙ্গে সংযোগ করা হয়েছে। তিনি বলেন, মর্যাদকান্দি গুড়ামারা জিপি আমার বিধানসভা এলাকায়, আমি আপনাদের বিধায়ক, আপনাদের আর ভয় নেই। এই এলাকাগুলো দেখভাল করা আমার দায়িত্ব এবং কর্তব্য। শ্রীভূমি জেলায় বিজেপি জেলা পরিষদ ভোট গ্রহণ করবে বলে মত প্রকাশ করেন তিনি। বক্তব্য রাখেন বিজেপির ভৈরবনগর জেলা পরিষদ আসনের প্রার্থী রাজেশ দাস। অপরদিকে শেরপুরের ভোটার তালিকায় কেলেঙ্কারি, প্রার্থীর পরিবারের সদস্যদের 2টি করে ভোট। পঞ্চায়েত ভোট যখন একেবারে কাছে, ঠিক সেই সময় ভোটার তালিকায় কেলেঙ্কারির নজির প্রকাশ্যে এসেছে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকার টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ আসনের অধীন চেরাগি এলাকার শেরপুর জিবির 8 নং ওয়ার্ড শেরপুর 2য় খণ্ডে। অভিযোগ মতে শেরপুর 2য় খণ্ডের বিএলওর দায়িত্বে ছিলেন স্থানীয় হাসনা বেগম। বিএলওর স্বামী মাতাবুদ্দিন ওরফে মিনু স্ত্রীর ক্ষমতাকে কুক্ষিগত করে বিগত দিনে ক্ষমতার সুযোগে গ্রামের তার অবাধ্যের এবং অপছন্দের ভোটারদের নাম কেটে দূর দূরান্তের গ্রামে স্থানান্তর করে দেওয়ার পাশাপাশি দূর দূরান্তের গ্রাম থেকে নিজের পছন্দের ও বাধ্যের ভোটারদের নাম শেরপুর 2য় খণ্ডে অন্তর্ভুক্ত করে রাজনৈতিক ফায়দা লুটতে নিজের কনিষ্ঠ ভ্রাতৃবধূ রুনা বেগমকে ওয়ার্ড সদস্য পদে প্রার্থী করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটে জয়ী হতে ভোট ব্যাংক তৈরি করতে ভোটার তালিকা বিএলও যেভাবে অনিয়ম সংগঠিত করেছেন তা এক কথায় বলতে গেলে আশ্চর্যজনক। দেখা গেছে বিএলওর পরিবারের প্রত্যেক সদস্যের নাম একটি ওয়ার্ডে 2বার করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে, তাও পৃথক এপিক, গৃহ ও ক্রমিক নম্বরে। একই ভোটার তালিকায় একই পরিবারের 10 জন ভোটারের নাম 2বার করে তুলে 20টা করে নেওয়া হয়েছে। এমনকি বিএলওর স্বামী মাতাবুদ্দিন মিনু নিজের যে ভ্রাতৃবধূ প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছেন সেই রুনা বেগমের প্রস্তাবকের নাম পর্যন্ত 2বার রয়েছে। এদিকে এই দুর্নীতি আরও এক সংযোজন তাজ্জব করেছে গ্রামবাসীকে। বিএলওর স্বামী মাতাবের বোন আফিয়া বেগম বৈবাহিক সূত্রে বিগত প্রায় 1 যুগ সময় ধরে পাথারকান্দির খাবাড়িবন গ্রাম পঞ্চায়েতের ভোটার ও বাসিন্দা, অথচ তার ভোটও শেরপুর 2য় খণ্ডের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং মাতাবুদ্দিন নিজের পাথারকান্দির বাসিন্দা বোন আফিয়াকেও ওয়ার্ড সদস্য পদে প্রার্থী করেছেন। অভিযোগ রয়েছে শেরপুরের ভোটার তালিকায় আফিয়া বেগমের নাম 2বার করে থাকার পাশাপাশি খাবাড়িবন্দের ভোটার তালিকাতেও নাম রয়েছে। অন্যদিকে স্থানীয় ওয়ার্ডের আরেক প্রতিদ্বন্দ্বী মমতা বেগমের প্রতিনিধি শাহেক আহমেদ অভিযোগ করে বলেন, বিএলও এবং তার স্বামীর যাবতীয় 2 নম্বরের তথ্য সহ জেলা কমিশনার থেকে শুরু করে নির্বাচন আধিকারিক, ভিডিও অবজারভার সহ দায়িত্বপ্রাপ্ত সব বিভাগে নালিশ জানিয়ে বিএলওর আত্মীয় রুনা বেগম ও আফিয়া বেগমের মনোনয়ন বাতিল করার দাবি জানালেও রহস্যজনকভাবে বাতিল না করে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। ভোটের প্রাক মুহূর্তে আদালত বন্ধ এবং নির্বাচন সন্নিকটে থাকায় আদালতে যাওয়া সম্ভব হয়নি। তবে ভোট মিটলেই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন বলে জানিয়েছেন অভিযোগকারী শাহেক আহমেদ। অপরদিকে চিরদিন কাহারও সমান নাহি যায়, কংগ্রেসকে বিদলেন মন্ত্রী কৌশিক রায়। চিরদিন কাহারও সমান নাহি যায়, কাজী নজরুলের এই কালজয়ী গানের অন্তর্নিহিত তত্ত্বকথায় ফুটে উঠল মন্ত্রী কৌশিক রায়ের নির্বাচনী ভাষণে। দয়াপুর চা বাগানের নাচগুড়ে বিজেপির বিজয় সংকল্প সমাবেশ জনসভায় কৌশিক বাসা বাসা শব্দে কংগ্রেসকে আক্রমণ করে বলেন, বর্তমানে দেশের মানুষ কংগ্রেস দলকে প্রত্যাখ্যান করছেন। মানুষের কাছে কংগ্রেসের আজ কোনো গ্রহণযোগ্যতা নেই। উদারবন্দ জেলা পরিষদ প্রার্থী রোহিত সিংয়ের সপক্ষে ভোট চাইতে গিয়ে কৌশিক স্মরণ করিয়ে দেন, একটা সময় দয়াপুর চা বাগানে ছিল কংগ্রেসের শক্ত ঘাঁটি, এখানে বিজেপির হয়ে সভা করা ছিল চিন্তার বাইরে। অথচ আজ এখানকার মানুষও অনুভব করছেন যে বিজেপি কেবল তাদের জীবনের হাল আমূল বদলে দিতে সক্ষম। জনগণ এখন বিলক্ষণ বুঝেন, নরেন্দ্র মোদী এবং হিমন্ত বিশ্ব শর্মার মতো নেতাদের হাতে দেশ ও রাজ্য নিরাপদ থাকতে পারে। অপরদিকে নির্দল প্রার্থীর পক্ষে জড় প্রচার বিধায়ক সুজামের রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ। রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন ভুঁইয়ার হয়ে প্রচারে জোর তুলেছেন কাটলিজোড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর। রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ এলাকার বিভিন্ন স্থানে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে দিলওয়ারের পালে হাওয়া তুলছেন তিনি।
জয়কৃষ্ণপুর বাজারে নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন বাবুইয়ার এক বিশাল নির্বাচনী জনসভায় অংশ নিয়ে বিধায়ক সুজাম জোর গলায় বলেন, আল্লাহর ডায়েরিতে রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে দিলওয়ার হোসেন বাবুইয়ার নাম লেখা হয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। তিনি বলেন, রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনের বিভিন্ন স্থানে আয়োজিত নির্বাচনী জনসভায় যেভাবে জনসমর্থন দেখা যাচ্ছে, এতে দিলওয়ার হোসেনের জয় নিশ্চিত হয়ে উঠছে। বিধায়ক সুজামউদ্দিন লস্কর সাম্প্রতিক ডিলিমিটেশনে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে কম ভোটার নিয়ে জিপি গঠন এবং আলগাপুর কাটলিজোড়া বিধানসভা কেন্দ্রে বেশি ভোটার দিয়ে জিপি গঠন করা হয়েছে। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে প্রায় 31,000 দিয়ে জেলা পরিষদ গঠন করা হয়েছে। অপরদিকে আলগাপুর কাটলিজোড়া বিধানসভা কেন্দ্রে 62,000 দিয়ে গঠন করা হয়েছে। জনসংখ্যা কম দিয়ে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের জেলা পরিষদ পঞ্চায়েত গঠন করা হয়েছে। অপরদিকে আলগাপুর কাটলিজোড়া বিধানসভা কেন্দ্রের প্রতিটি জিপি জেডপিতে জনসংখ্যা ভোটার বেশি, যার ফলে আগামী দিনে উন্নয়নমূলক কাজকর্মের তহবিল মাথাপিছু জনসংখ্যার নিরিখে করার উপর জোর দিয়ে এক্ষেত্রে একজন বিধায়ক হিসেবে দিলওয়ারের পাশে তিনি থাকবেন বলে আশ্বাস দেন। তিনি বলেন, রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনের 8টি জিপি এলাকায় প্রচারাভিযানে গিয়ে তিনি উপলব্ধি করতে পেরেছেন প্রতিটি জিপিতে কম করেও 80% ভোট দিলওয়ার হোসেন পাবেন। তার জয় কেউ আটকাতে পারবে না বলে জোর গলায় দাবি করেন সুজাম। প্রচার সভায় বিধায়ক সুজাম তার দীর্ঘ বক্তব্যে কাটলিজোড়ার সর্বাঙ্গীন উন্নয়নে তার কাজকর্মের খতিয়ান তুলে ধরেন। তিনি বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর সমালোচনা করে বলেন, অখিল গগৈর রাইজোর দলের প্রার্থীর সমর্থক হয়ে মাঠে নেমেছেন বিধায়ক নিজাম, কিন্তু বিধায়ক নিজামুদ্দিনের স্বপ্ন পূরণ হবে না বলে মন্তব্য করে সুজামউদ্দিন বলেন, তার পিতা ছিলেন বিধায়ক, এছাড়া তিনি নিজে 2 বারের বিধায়ক। এই জমিতে অন্য কারো চাষে ফসল ধরবে না বলে জানান তিনি। নির্দল প্রার্থী দিলওয়ার বাবুইয়া জেলা পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হলে পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ক তহবিল পর্যন্ত এলাকার সাধারণ মানুষের উন্নয়নের জন্য ব্যয় করতে প্রস্তুত বলে জানান বিধায়ক সুজাম। অপরদিকে নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন বাবুইয়া বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, তার গাড়ি আজও অচল নয়, নির্বাচিত হলে 108 অ্যাম্বুলেন্সের মতো হবে। অন্যদিকে জনগণের আশীর্বাদ সহযোগিতায় জেলা পরিষদ সদস্য নির্বাচিত হচ্ছেন বলে দাবি করে দিলওয়ার জানান, জেলা পরিষদ সদস্য হওয়ার পর তার প্রথম কাজ হবে পঞ্চায়েতে দুর্নীতি বন্ধ করা। তাই এবারের পঞ্চায়েত নির্বাচনে তাকে জয়ী করতে সকলের প্রতি আবেদন জানান বড়বুইয়া। অপরদিকে পঞ্চায়েত নির্বাচনী বিজেপির কাছে 26-এর নেট প্র্যাকটিস, সব বিধানসভায় বিজয় সংকল্প সমাবেশ। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে গোটা আসাম জুড়ে বইছে রাজনীতির গরম বাতাস। নির্বাচনী প্রচারে ব্যস্ত সবকটি রাজনৈতিক দল, কিন্তু এই প্রচার অভিযানে 2026 সালের বিধানসভার নির্বাচনের ওয়ার্ম আপ সেরে নিতে চাইছে বিজেপি। শাসক দলের প্রচারের স্টাইল, নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ, তৃণমূল স্তরের কর্মী থেকে জেলা সভাপতিকে প্রচার কার্যে লাগানোর পরিকল্পনা, বিধায়ক প্রাক্তন বিধায়কদের বাড়তি দায়িত্ব দিয়ে প্রার্থীদের জিতিয়ে আনার শখ এবং সর্বোপরি মুখ্যমন্ত্রীর প্রচার সভাগুলোতে নির্বাচন কেন্দ্রিক জ্বালাময়ী ভাষণ, সব মিলিয়ে 26-এর আগে যেন নেট প্র্যাকটিস করে নিজেদের জ্বালিয়ে নিচ্ছে বিজেপি, যা সহজেই অনুমেয় রাজনৈতিক মহলের কাছে। বস্তুত বরাক উপত্যকার নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, তার নেতৃত্বাধীন সরকার এতদিন ধরে রাজ্যের যে সমস্ত উন্নয়নমুখী কাজ করেছে তা হলো ট্রেলার, পুরো সিনেমা দেখা যাবে আগামী 5 বছর পর। মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে 26-এর লক্ষ্যে তার নিখুঁত পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রদেশ বিজেপি সভাপতি সদ্য বরাক সফর করে গেছেন। বিদায় বেলায় শিলচরে বলেছেন, প্রতিটি নির্বাচনই তাদের কাছে ফাইনাল, ফলে এখন থেকেই যাতে কর্মীরা মাঠে নেমে পড়েন। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের প্রচারে শুরু থেকেই চাপ দিয়েছে বিজেপি। প্রতিটি বিধানসভা চক্রে আয়োজন হচ্ছে বিজয় সংকল্প সমাবেশ। এক কেন্দ্রের কর্মী অন্য কেন্দ্রের সমাবেশে যোগ দিচ্ছেন দলীয় নির্দেশ মেনে। সমাবেশগুলোতে চেয়ার ভরাট করার দায়িত্ব এখন থেকেই কাঁধে নিয়েছেন দলীয় কর্মীরা। বরাক ব্রহ্মপুত্র 2 উপত্যকায় একই ধাঁচে পঞ্চায়েত নির্বাচনের প্রচার চালিয়ে যাচ্ছে বিজেপি। বিরোধী দলগুলোকে 1 ইঞ্চি জমিও ছেড়ে দিতে নারাজ শাসক গোষ্ঠী। মুদ্রা কথা, এবারের পঞ্চায়েত নির্বাচনে 26-এর শখ কষা শুরু, তা বুঝিয়ে দিচ্ছে বিজেপি। সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই করা হয়েছে জিপি ভিত্তিক সভা করে। তৃণমূল স্তরের কর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে প্রার্থী চয়ন করে তাদের নির্বাচনী ময়দানে অবতীর্ণ করেছে বিজেপি। এমনকি জাতপাতের অঙ্ক কষে হিসেব অক্ষুণ্ণ রেখে বহু এলাকায় যে শুধু মুসলিম প্রার্থী দাঁড় করানো হয়েছে তা নয়, প্রচারাভিযানে বিরোধী দল কংগ্রেসের সঙ্গে লুঙ্গির নাম জুড়ে বিজেপি বিরোধী হিন্দু ভোটকেও এককাট্টা করার প্রয়াস চালিয়ে যাচ্ছে গেরুয়া শিবির। শুধু তাই নয়, মুসলিম জনগণ যে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত নন, পঞ্চায়েত নির্বাচনের প্রচারে সেই কথাগুলো বলে বেড়াচ্ছে বিজেপি। পাশাপাশি 2026 সালের বিধানসভা নির্বাচনে যারা প্রার্থিত্বে দৌড়ে রয়েছেন, সেই সব বিধায়ক এবং প্রাক্তন বিধায়ক ছাড়াও চর্চায় থাকা প্রত্যাশীদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। তারা প্রত্যেকেই নিজের এলাকা সহ অন্য এলাকার ময়দান চষে বেড়াচ্ছেন। লক্ষ্য একটাই, ভালো রেজাল্ট দলকে উপহার দেওয়া। এর সুবাদে যাতে প্রার্থিত্ব কেন্দ্রিক পথ মসৃণ করার পাশাপাশি সমস্ত কাটাকে উপড়ে ফেলা সহজতর হয়।
কাছাড় জেলায় যেমন ধলাই বিধানসভা একেবারে শুরু থেকেই একটি বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাস একাধিক সময় তার দাবি বিজেপি সমর্থিত অর্ধশতাধিক গ্রুপ সদস্য ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। শিলচরের একমাত্র জেলা পরিষদ আসনের প্রার্থী সহ 5 আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থীকে জেতানোর দায়িত্ব একার হাতে তুলে নিয়ে মাঠে মরণ কামড় দিয়ে রয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। কাটিগুড়ায় বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ পরিযায়ী পাখির মতো উড়ে এলেও সেখানে হঠাৎ করে সক্রিয় হয়ে গেছেন প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন। সবারই লক্ষ্য স্থানীয় দলীয় প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করা। উদারবন্দে বিধায়ক মিহিরকান্তি সুম যেমন দলীয় প্রার্থীদের প্রচার চালিয়ে যাচ্ছেন, ঠিক একইভাবে প্রদেশ বিজেপির সম্পাদক কোনাথ পুরকায়স্থ সভা সমিতিতে যোগ দিচ্ছেন প্রতিদিন। সুনাই বিধানসভায় বিজেপির দলীয় বিধায়ক না থাকলেও এজিপি বিজেপি মিলে সেখানে জড় প্রচার চালিয়ে যাচ্ছেন। একইভাবে বড়খলায় প্রাক্তন বিধায়ক কিশোরনাথ পঞ্চায়েত নির্বাচনের প্রচারে রয়েছেন। সেখানকার অন্য প্রত্যাশীরাও বিভিন্ন দায়িত্ব পালন করে যাচ্ছেন দলের নির্দেশ মেনে। লক্ষ্মীপুরে প্রার্থীদের জিতিয়ে আনার দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। ইতিমধ্যে ফলও মিলতে শুরু করেছে। সব মিলিয়ে 26-এর দৌড়ে এগিয়ে থাকতে তারা কোনো কসুরি বাকি রাখতে নারাজ। উল্লেখ্য, একসময় কংগ্রেসের আকাশে সূর্য অবস্থান করত মধ্য গগনে। আসাম রাজ্যে বিগত 9 বছর ধরে দলটি বিরোধী আসনে। কংগ্রেস আমলেও আরেক বিরোধী দল ইউডিএফের সভাপতি বদরুদ্দিন আজমের সভা নির্ধারিত সময় থেকে 5 ঘন্টা দেরিতে শুরু হলেও মানুষ অপেক্ষা করত। এখন সেটা হচ্ছে বিজেপির ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে দেখার জন্য মানুষ ঠায় দাঁড়িয়ে অপেক্ষা করেন। এমনকি মুখ্যমন্ত্রীর সভা শেষ হওয়ার পরও তার হেলিকপ্টার উড়ে যাওয়া পর্যন্ত হাত নেড়ে টাটা বাই বাই বলার মানুষের অভাব নেই। আজমল কারিশমা অতীত, বাঁক নিচ্ছে মুসলিম রাজনীতি, প্রকট হচ্ছে কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা। এসবকে হাতিয়ার করে পঞ্চায়েত নির্বাচনে 26-এর রণকৌশলে ব্যস্ত বিজেপি এবং মুখ্যমন্ত্রী। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।